ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস টি-20তে কাজে লাগাতে চায় বাংলাদেশ। শর্টার ফরম্যাটে টাইগারদের সেরা 3 পেসার বিশ্রামে, তাই তরুণ রিপন মণ্ডল সাকলাইনের সামনে সুযোগ দেখছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পেসারদের সফলতার মাঝে স্পিনারদের অবদানের কথাও মনে করিয়ে দিলেন তিনি। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। গল্পের ভেতর গল্প থাকে, যার অনেক কিছুই খালি চোখে দেখা যায় না। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও বাতাসে গুঞ্জন, ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট ছিলেন না হৃদয়। তার বহিঃপ্রকাশও ঘটেছে। তবে সব ভুলে টি-20 সিরিজে মনোযোগ দিতেই হয়তো দলের 2 ঘন্টা আগে অনুশীলনে হাজির। দলের জয় অবশ্য ম্লান হয়ে যায় অন্য সব কিছু। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20তে কাজে লাগাতে চায় বাংলাদেশ। It's a happy dress room. ড্রেসিং রুমের পরিবেশ এখন বেশ আনন্দদায়ক। যখন আপনি জিততে থাকেন তখন অনেক কিছুই আপনি খেয়াল করেন না, তবে কোচ হিসেবে আমাদের দায়িত্ব সব খেয়াল রাখা। ইনশাল্লাহ টি-20 সিরিজেও ভালো করার প্রত্যাশা করছি। There is always one. একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. বোলিং ইউনিট বদলে গেছে। সেরা 3 পেসার মোস্তাফিজ, তাসকিন আর নাহিদ রানা বিশ্রামে। রিপন মণ্ডল সাকলাইনের সামনে বিরাট সুযোগ। ওয়ানডে বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট বেঞ্চের শক্তিও দেখে নিতে চায়। In 2020, because there is no World Cup coming up soon. টি-20তে খুব তাড়াতাড়ি কোনো বিশ্বকাপ নেই। সাকলাইন এবং অন্যান্য তরুণরা আসছে। তারা যদি এখানে ভালো পারফর্ম করতে পারে, সেই আত্মবিশ্বাস 50 ওভারের ম্যাচেও খেলার সুযোগ করে দিতে পারে। তাই দল ও বেঞ্চের শক্তি দৃঢ় করার এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। 2020 to develop a team. সব আলো কেড়ে নিচ্ছেন পেসাররা, তাই স্পিনারদের অবদানও মনে করিয়ে দিলেন গুরু মুশতাক আহমেদ। নিউজিল্যান্ড দলেও যুক্ত হয়েছেন বেশ কজন। অভিজ্ঞ লেগ স্পিনার ইরশাদ অন্যতম। এই ফরম্যাটে 140 ম্যাচের অভিজ্ঞতা থাকলেও খেলা হয়নি বাংলাদেশে, যদিও এক যুগ আগে এই চট্টগ্রামে টেস্ট অভিষেক হয়েছিল তার। এটা ঠিক, বাংলাদেশে কখনো টি-20 খেলা হয়নি, তবে এখানে ক্রিকেট খেলা সবসময় উপভোগ করি। নতুন কিছু ক্রিকেটারকে নিয়ে চ্যালেঞ্জ নিতে চাই। বাংলাদেশ স্পিনারদের উন্নতিতে মুগ্ধ কিউই লেগি, রিশাদের প্রশংসায় পঞ্চমুখ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।